ব্যানার্জি টেক্সটাইলে তুমি আসতে চাও না, কিন্তু ছদ্মবেশে সাহায্য করতে পারো। জয়দা কি করে জানলো যে আমরা ছদ্মবেশে জয়দাকে হেল্প করেছি? কি তিতির, গোফ পরে ভারী গলায় কথা বললে জয়দা চিনতে পারবে না। তুমি চিন্তা কি করে বুঝলে বলো তো? সেদিন যখন নিজের চেনটা বিক্রি করে তোমাদেরকে পেমেন্টটা করতে গেছিলাম, সেদিন দাদাভাই আমার হাতটা ধরে আমায় বারণ করেছিল, আপনাদের বাকি পেমেন্টটা ওটা খুলিস না। হ্যাঁ, জয় খুবই বোকা ছেলে, কিন্তু এতটা বোকাও নয় যে নিজের দাদাভাইয়ের স্পর্শও বুঝতে পারবে না। আমি সেদিন গাড়ি করে তোমাদের ফলো করেছিলাম, সেই জন্যই জানতে পেরেছি। কিন্তু আমার আগেই জানা উচিত ছিল, কারণ আমার দুঃসময় এত নিঃস্বার্থভাবে তুমি আর তিতির ছাড়া কেই বা পাশে দাঁড়াবে আমার। ওটা তিতিরেরই প্ল্যান ছিল। আমি তো কোনো দুঃখ বা যন্ত্রণা পেলে এত সহজে বিষয়টা মানে ভুলে যেতে পারি না, তো তাই ওই এবার নিজের মনের বাধাটা কাটিয়ে প্লিজ প্লিজ আমায় সাহায্য করো। আমি পারছি না, জাস্ট পারছি না আমি একা। এই সবে সবে নিজের ব্যবসাটা দাঁড় করিয়েছি, তো মানে নিজের পায়ে দাঁড়ানোর স্বাদটা পেতে শুরু করেছি। এক্ষুনি জোর করিস না প্লিজ প্লিজ। আমি জানি দাদাভাই রেগে আছে এখনো, বিশ্বাস করো তিতির, আমি পারছি না, আমি পারবো না একা। তুমি পারবে, এই কথাটা প্লিজ বলো না। তুমি আমি পারবো না, এটা আমার প্যাশনই নয় তিতির, আমি পারবো। আমি জানি, আমি সবটা জানি, আমাকে আলাদা করে বলতে হবে না, কিন্তু এত কিছু সত্ত্বেও তো এতদিন এই এত বড় কর্মকাণ্ডটাকে তুমি একা সামলেছ। আর আপস এন্ড ডাউনস তো থাকবে, এত চিন্তা কেন করছো? তুমি ঠিক পারবে, আমি জানি। আর তোমরা যাই বলুক না কেন, তোমরা সব সময় তোমার পাশে আছি। আমি তো আছি, আমরা সব সময় তোমার পাশে আছি। তুমি শুধু লড়ে যাও, ঠিক পারবে তো। ও মা, এই তো তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ মা, আমি রেডি হয়ে গেলাম, কারণ অনেক কাজ বাকি, জানো তো। হ্যাঁ, সেই তো, ওই জন্য আমিও তো তাড়াতাড়ি। মা বলছিলাম যে 23 বছর আগে আমি তো এই শিবলিঙ্গটা নিয়ে চলে গেছিলাম। তারপর অবশ্য অভিমান করে পুজো করাই হয়নি। তো এটা আমার বম্বের বাড়িতেই ছিল। আমি বিপসকে বলেছিলাম যে ও কলকাতায় এলে এটা নিয়ে আসতে। আজকে যদি আমরা এই শিবলিঙ্গকে পুজো করি কেমন হয়? দাও দাও, কতদিন পর, 23 বছর পর এই শিব বাবা আমাদের বাড়িতে ফিরে এসেছেন। কি বলছো মিতা মা? এই শিবের মাথায় তো আমরা সবাই জল ঢালবো। ঠিক বলেছো না। ও ঠাম্মি, শোনো না, বলছি আমি কিন্তু শিবরাত্রি করবো, আমি উপোস করেছি। আরে আমরা তো সবাই একসাথে শিবের মাথায় জল ঢালবো। তাহলে এক কাজ করি, বৌদি ভাইকেও ফোন করে ডেকে নি, ও আসো, সবাই উপোস করে একসাথে শিবরাত্রি করব। বলছি তুই কেন শিবরাত্রি করবি? তুই তো শিবের মতো বর পেয়ে গেছিস দিদি। আরে দেখ, আরে শোনো শোনো, তোকে উপোস করতে হবে না। তিতিরও ঠিক বলেছে, এই সময় উপোস করা একদম ঠিক না। কি মা, ঠিক বলেছি না? একদম। আরে তোমরা আমাকে সব বলো না তো, আমি শিবরাত্রি করবো, ব্যাস, আমি কিছু জানি না। কতগুলো ওষুধ চলছে সে খেয়াল আছে? এইসব উপোস টুপোস এখন একদম না। ভোলে বাবার মাথায় তো জল ঢালতে হবে, না হলে তো তাণ্ডবটা বন্ধ হবে না, তাই না? কি কথা রাজু ভাই? এই বলে বাবা খেপে যায়? আরে মানে মাথায় জল ঢালতে হয়? ফোন এসছে, দাঁড়া। ফোন এসছে। হ্যালো, আমি পল্লব শ্রীমানি বলছি। হ্যাঁ সোমরাজ বাবু, আমি আপনাদের কাছ থেকে কিছু ব্লক প্রিন্টেড শাড়ি কিনতে চাই। একটু বড় অর্ডার, প্রায় 1000টার মতন। পারবেন দিতে?
হ্যাঁ, আমি আপনাকে একটু পরে কনফার্ম করি। ওকে। হ্যাঁ। কি আছে গো? এই দিদি, আরে একটা বড় অর্ডার এসেছে, 1000টা শাড়ি ওরা ডেলিভারি চাইছে। ও, আমাদের তো ফ্যাক্টরিতে ছিল স্টক, বায়ার খুঁজে পাচ্ছিলাম না বলে। তুমি যাও, কাজ শুরু করে দাও। হ্যাঁ, আমি তাহলে যাই, রেডি করে কখন ডেলিভারি করতে পারবো পল্লব বাবুকে জানিয়ে দিবে। আর দাঁড়িয়ে থেকো না, যাও 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 দিদু ভাই, ভালো করে স্নান টান করে তৈরি হয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমরা সব জোগাড় যন্ত্র করি। হ্যাঁ হ্যাঁ, তোমরা ওদিকে জোগাড় করো, আমি তৈরি হয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো। ওরে বাবা, শিব বাবাকে প্রতিষ্ঠা করে আমাদের জল ঢালতে হবে। বলছি, তিতির কি একাই শিবের মতো বর পেয়েছে? মানে আমি শিবের মতো বর নই? না জয়, আমি তো আর কি সেভাবে বলতে explain চাইনি। জয় করবো? শোনো, কোথায় যাচ্ছ? শোনো জয়, আজ শিবরাত্রির দিন, এত ভালো একটা খবর এলো, উপোস করে জল ঢালা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। ধরো, আরে ধরো, মালিনী ব্যানার্জি পাঠিয়েছে, কাজ হলে আরো দেবে। ধরো ধরো ধরো। অসম্ভব, এ কাজ আমি করতে পারবো না। আগের দিন তিতির হাতে ধরা পড়তে পড়তে বেঁচেছি। বেঁচেছো? ধরা পড়োনি তো? শোনো শোনো শোনো, এটাই লাস্ট কাজ, এরপর একবারে মালামাল হয়ে যাবে। ধরো। আরে তিথি তোমার কিচ্ছু করতে পারবে না, ধরো। এবার আজকে রাতেই কাজ হয়ে যাবে। শোনো, এবার তোমরা একে একে বাবার মাথায় জল দাও। সোমরাজ আসার আগেই জল ঢেলে দেবো আমি? কখন যে আসবে? What's going there? দিদি ভাই, তুমিও কি শিবের মাথায় জল ঢালবে নাকি? তোমারও কি ওই রকম শিবের মতন বর চাই? না গো ঠাম্মি, আসলে আমার যেটা চাই না, তোমার ভোলানাথ সেটা দিতেই পারবে না। বাবা গো, এ আবার কেমন কথা? ভোলানাথ দিতে পারবে না? সে তাহলে কেমন বর রে? সব পুণ্যের চোট।
যাকে এরা সব উপোস টুপোস করে জল না খেয়ে মরুক, আমি বরং এই ফাঁকে একটু মালিনী ব্যানার্জির রুম থেকে ঘুরে আসি। শুনেছি তার কাছে নাকি রঙিন জলের দারুণ কালেকশন। সোমরাজ তিতিরের ফ্যাক্টরি, আজ রাতের মধ্যেই কাজটা করে ফেলতে হবে, কাকপক্ষীদের জন্য টের না পায়। হয়ে যাবে বস। হ্যাঁ হ্যাঁ, আপনার অর্ডারটা রেডি আছে। আমি এতক্ষণ ফ্যাক্টরিতে ছিলাম, আপনি কোনো চিন্তা করবেন না, কাল সকালের মধ্যেই আপনি অর্ডারটা পেয়ে যাবেন। ও ফ্যাক্টরির সামনে এত ছেলেপুলে দাঁড়িয়ে কি করছে? কারা এরা? ও ভাই, কি ব্যাপার, এখানে তোমরা দাঁড়িয়ে আছো কেন? আসলে একটা অ্যাড্রেস খুঁজছিলাম, 85/B কোন দিকে পড়বে? অ্যাড্রেস 85, সোজা সোজা যাবে, সোজা গিয়ে বাদিকে কাউকে জিজ্ঞেস করবে, বলে দেবে। ওকে, থ্যাংক ইউ। তিতির যা জলটা। হ্যাঁ, তিতির বউ বোধহয় তার ভোলা বাবার জন্য অপেক্ষা করছে। না মানে আমি ওই তো কি হয়েছে? যা তিতির ওটা ঢালে। খিদে পাচ্ছে? না না দাদ, পেটটা চলে যাচ্ছে। নিশ্চয়ই পুচকাটার খিদে পেয়েছে। কেন যে এই সমস্ত উপোস টুপোস করো? তোমার খিদে পেয়েছে? কিছু খেয়েছো সকাল থেকে? কি খেয়েছো? আমার আজকে উপোস। কিসের উপোস বলো তো? তোমার আজকে শিবরাত্রি আর আমার পার্বতী রাত্রি, তাই তুমি যখন উপোস ভাঙবে, মানে যখন কিছু খাবে, আমিও তখন খাবো। আসলে কি বলতো, একই নৌকো থেকে আলাদা আলাদা যাওয়ার তো কোনো মানে হয় না, তাই না? আচ্ছা, দুজনে মিলে এতক্ষণ ধরে কি গুজর গুজর ফুসুর ফুসুর করছো বলো তো? আরে দেখো না, সোমরাজ তখন থেকে আমাকে খেয়ে নিতে বলছে। আমি বলছি কি, আমরা এই সব খিদেতে ভুলে রাতটা যাতে জেগে থাকতে পারি সেই ব্যবস্থাটা একটু করি। কি ব্যবস্থা দিদি? ব্যবস্থাটা হলো, আমরা একটা গেম খেলি, পাসিং দ্য পিলো। সোয়ার গড, এই বাড়িতে যদি অ্যাডমায়ার করার মতো কোনো মহিলা থেকে থাকে না, সেটা হলো একমাত্র মালিনী ব্যানার্জি। বেকার একদম একেবারে। এখানে কি করছো? সর সর সর, এখান থেকে সর।
এখানে তোমাকে মিতা ব্যানার্জি নিয়ে এসেছে তাই না? আমি এখানে নিজের ইচ্ছে এসেছি আর আমি বেশ করেছি এসেছি। হ্যাঁ বেরো। সর 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 এখান থেকে সর। ও সর। শোনো শোনো, তুমি যে এখানে নেশা করছো, মালিনী ব্যানার্জির ঘরে নেশা করছো, এটা বাড়ির লোক জানে? হ্যাঁ জানাবো? জানি না, তোমার যদি ইচ্ছে হয়ে থাকে তুমি যাও, জানাও কি, যাও যাও, খুব শখ হয়েছে জানা। আরে ওঠো, এই আরে কি ভাই, ওঠো, এই কি হলো? আমার সাথে লড়াইতে পারবে না বলে নিজের জমজ ভাইকে এনেছে। বিপসের সাথে কেউ পারে না। আজব ব্যাপার, মালিনী ব্যানার্জির ঘরে এসে নাকি শুয়ে পড়লো। ওকে এখানে কিছুতেই টিকতে দেওয়া যাবে না, কিছুতেই না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরে তাড়াতাড়ি। আচ্ছা বেশ, ঠিক আছে তাহলে দেখছি, দাঁড়াও। কি 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 আছে? গান। আমি গান গাইবো? একদম একদম একদম। গাইবে? ঠিক আছে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে, সব পথ এসে মিলে গেল শেষে, তোমার দুখানি নয়নে নয়নে নয়নে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। চা খা। উফ মা, চা? মা আমি তো চা খাবো না। এই কি হয়েছে রে তোর? সকালবেলা জল খাবার খেলি না, দুপুরবেলা কিছু খেলি না, এখন চা দিচ্ছি সেটাও বলছিস খাবি না, ব্যাপারটা কি? হ্যাঁ হ্যাঁ মা, তোমাকে তো বলেছিলাম দুপুরে আমার পেট ব্যথা হয়েছে। এই তুই আবার লুকিয়ে লুকিয়ে কারোর জন্য ওই শিবরাত্রি করছিস না তো? না তুমি কি বলছো মা এটা? উফ মা, তুমি যে কেন সব বুঝে যাও। আমি তো সত্যি উপোস করেছিলাম স্পেশাল একজনের জন্য, ভাবলাম একটু পরে লুকিয়ে গিয়ে জল ঢেলে আসবো। এই জবাব দিচ্ছিস না কেন? দূর বাবা, যতই লুকোতে চাও আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো তোর মনের মানুষটা কি? আচ্ছা আমি যার কথা ভাবছি সেই নয় তো? বাবা তিতিরকেও তো সবটা বলা হলো না। Your turn. তোলো। দেখো আবার কি লেখা। নাচ। আমার
কাছে একটা প্ল্যান আছে। আবার কি? মোদি ভাই, দিদি, শোন শোন শোন। খুব ভালো হয়েছে, প্রত্যেকেরই খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। সুন্দর হয়েছে, সুন্দর, বেশ ভালো হয়েছে। সবাই সবাই খুব ভালো হয়েছে। ও আবার কে ফোন করে? হ্যালো। হ্যাঁ। কি কি বলছেন? কি মানে? কি সম্রাট, কি হলো বলো তো? আরে কি হলো? সম্রাট, সম্রাট। অভাবের সংসারে বড় হওয়া যোগমায়া নিজের দারিদ্র্যকে জয় করে বড় সরকারি অফিসার হওয়ার স্বপ্ন দেখে। অভাব অনটন সহ্য করেও কোনোদিন নিজের লড়াই থামায়নি সে। বাড়ির আলো চলে গেলেও সে রাস্তায় বসে পড়ে নেয়। জলের লাইন কেটে দিলে সে লড়াই করে। এমন লড়াকু মেয়ের স্বপ্ন পূরণের গল্প যোগমায়া শুরু হয়ে গেছে আজ থেকে জি বাংলায়। দেখুন প্রতিদিন যোগমায়া ঠিক সন্ধে 6টায় শুধুমাত্র জি বাংলা। আমরা দেখছি, আপনারা দেখতে ভুলবেন না কিন্তু।